আপনারা অনেক সময় প্রোডাক্ট পাওয়ার পর যে বলেন যে ভাই এখানে তো শালং লেখা ছিল, এখন তো সোয়ানবি হয়ে গেছে বা জিপারটা এমন হয়ে গেছে। এটার কি রিজনটা হয় আমি একটু আজকে আপনাদের বলবো। সেটা হচ্ছে এই যে দেখেন শালং লেখা, এটার রানারটা কি শালং লেখা। এখন বিষয় হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টের ম্যাটেরিয়াল কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, চায়না থেকে ইম্পোর্ট করতে হয়। এগুলো বাংলাদেশে এই রান্নার গুলো হয় না নাম দিয়ে। এখন দেখা যাচ্ছে যে এগুলা ইম্পোর্ট করাইছে, কয়েক লক্ষ ইম্পোর্ট করাইছে। তখন দেখা যাচ্ছে যে এই রানারটা স্টিকারটা হচ্ছে বাংলাদেশে মানে স্টক শেষ হয়ে গেছে ওনাদের। যেহেতু স্টক শেষ হয়েছে, তখন এখানে যদি শালং লেখা থাকে, এখানে যদি আরেকটা কোনো ব্র্যান্ডের নাম লেখা থাকে, জিনিসটা দেখাটা কিন্তু একটা খুবই মানে খারাপ দেখা যায়। যার কারণে এই যেমন হচ্ছে সোয়ানবি ব্র্যান্ড, ওনাদের নিজস্ব প্রোডাক্ট, এটা দোনোটা কিন্তু একই প্রোডাক্ট। যখন দেখা যাচ্ছে যে এই রানারটা নাই, শেষ হয়ে গেছে, তখন কি করে তখন ওনাদের যেহেতু ওনারা লাইসেন্স প্রাপ্ত, ওনারা বাইরে থেকে এলসি করে থাকেন, ওনাদের নিজস্ব নাম দিয়ে যে সোয়ানবি ব্র্যান্ডের নিজস্ব নাম দিয়ে কিন্তু ওনারা রানার গুলা চায়না থেকে ইম্পোর্ট করে থাকেন। এখন তখন দেখা যাচ্ছে যে এই শালং এর লেখাটা নাই, তখন হচ্ছে সোয়ানবি নাম দিয়ে মার্কেটে মানে মানে জিনিসটা হচ্ছে রুলিং রাখার জন্য এই কাজটা করা হয়। তখন সোয়ানবি ব্র্যান্ডের নাম দিয়ে এটা কাজটা চলতে থাকে। যেমন সোয়ানবি ব্র্যান্ডের সবকিছু নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব সবকিছু সবই সেম। যদি তারপর যদি কারো কনফিউশন থাকে, তারা আমাদের সাথে বসতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। যদি আপনার কোনো কনফিউশন থাকে অবশ্যই আমরা বলে দিব কি কারণে এই সমস্যাটা অনেকে ফেস করে থাকেন, যার কারণে আপনার কনফিউশন থাকেন। দেখেন দোনোটা জিনিসই একই জিনিস। এই যে দেখেন দোনোটা একই প্রোডাক্টের, এই যে দেখেন সোয়ানবি একই জিনিসের। জাস্ট হচ্ছে ম্যাটেরিয়াল ইম্পোর্ট না থাকার কারণে তখন হচ্ছে আপনার নামটা চেঞ্জ হয়, কিন্তু কোয়ালিটি কোনোটা চেঞ্জ হয় না।